ক্রিকেট ঈশ্বর বলে পরিচিত ভারতের সচিন তেন্ডুলকরের পরে সবচেয়ে বড় সুপারস্টার কে? নিঃসন্দেহে উত্তরটি হবে বিরাট কোহলি। হ্যাঁ, ভারতের ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলি। সেই বিরাট কোহলি এবার বিদায় জানালেন টেস্ট ক্রিকেটকে। টি-20 বিশ্বকাপ জেতার পর ছোট ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলেছিলেন বিরাট কোহলি। এবার লাল বলের ক্রিকেটে 14 বছরের ক্যারিয়ারের ইতি টানলেন এই কিংবদন্তি ব্যাটসম্যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কোহলি নিজেই এই সিদ্ধান্তের কথা জানান। ইনস্টাগ্রামে বিরাট কোহলি লিখেছেন, টেস্ট ক্রিকেটের ব্যাগি ব্লু ক্যাপটি পরেছি তাও 14 বছর হয়ে গেছে। সত্যি বলতে কখনো ভাবিনি এই ফরম্যাটের যাত্রা আমাকে এত দূর নিয়ে যাবে। এটি আমাকে পরীক্ষা করেছে, গড়েছে এবং এমন কিছু শিক্ষা দিয়েছে যা সারা জীবন বহন করব। তিনি লিখেন, এই ফরম্যাট ছেড়ে দেওয়া আমার জন্য সহজ কিছু ছিল না, কিন্তু এটাই সঠিক সময়। আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি এবং অনেক কিছু পেয়েছিও যা কখনো আশা করিনি। পেছনে ফিরে যখনই আমার টেস্ট ক্যারিয়ার দেখব, মুখে হাসি থাকবে। অস্ট্রেলিয়া সফরেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন কোহলি। একাধিকবার আইপিএল এর মাঝে একই বার্তা দিয়েছেন বোর্ডকেও। টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে কোহলির ফর্মও খুব একটা ভালো যাচ্ছিল না। সব মিলিয়ে তাই এখন সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলাতেই মঙ্গল দেখছেন ভারতের এই সাবেক অধিনায়ক। বিসিসিআই এর এক কর্মকর্তা বলেছেন, সপ্তাহ দুয়েক আগে প্রধান নির্বাচক অজিত আগারকারকে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানায় কোহলি। নির্বাচকরা অন্তত ইংল্যান্ড সিরিজ পর্যন্ত তাকে খেলা চালিয়ে যেতে অনুরোধ করেছিলেন, কিন্তু নিজের সিদ্ধান্তেই অনড় রয়েছেন কোহলি। দল নির্বাচনী সবার আগেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে দেবে। আসুন এক নজরে দেখে নিই টেস্টে যেসব রেকর্ড গড়ে বিদায় নিচ্ছেন বিরাট কোহলি। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের যোগ্য উত্তরসূরি হওয়ার ইঙ্গিতটা যেন শুরুতেই দিয়ে রেখেছিলেন কোহলি। গড়েছিলেন বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারও। যদিও কোহলির বিদায়টা এত তাড়াতাড়ি চলে আসবে সেটা হয়তো ক্রিকেট সংশ্লিষ্ট অনেকের ধারণাতেই ছিল না। লাল বলের ক্রিকেটে ডানহাতি ব্যাটার গড়েছেন অসংখ্য রেকর্ড। তার অধিনায়কত্বেও জমেছে বেশ কিছু কীর্তি। 2011 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। সেই বছরেই অস্ট্রেলিয়া সফরে এডিলেডে খেলেন 116 রানের দুর্দান্ত এক ইনিংস, যা ছিল টেস্টে তার প্রথম সেঞ্চুরি। 123টি টেস্টে 9230 রান করেছেন বিরাট কোহলি, যার গড় 46.85। এর মাঝে শতরান রয়েছে 30টি, অর্ধশতরান 31টি। কোহলির গড়া অনেক রেকর্ডের মাঝে উল্লেখযোগ্য কিছু সংখ্যক আসুন আমরা দেখি একবার। এক ক্যালেন্ডার বর্ষে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্টে রান করেন বিরাট কোহলি। 2012, 2015, 2016, 2018 এবং 2023 সালে তিনি এই কীর্তি গড়েন। ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটিও বিরাট কোহলির। 2019 সালে বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত 254 রান করেন। এর পাশাপাশি ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি 20টি সেঞ্চুরি করেন বিরাট কোহলি। টেস্টে নেতৃত্ব দিতে নেমে আর কোনো ভারতীয় ক্রিকেটার এত সংখ্যক সেঞ্চুরি করেননি। টেস্টে ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানও বিরাট কোহলির সংগ্রহে। অধিনায়ক থাকা অবস্থায় তার টেস্টে মোট রান সংখ্যা 5864। টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি রেকর্ডটিও বিরাট কোহলির। তার ঝুলিতে রয়েছে 60টি ডাবল সেঞ্চুরি বা দ্বিশতক। ভারতের টেস্টের দলনেতা হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটাও বিরাট কোহলির দখলে। তার নেতৃত্বে ভারত মোট 40টি টেস্ট জিতেছে। বিশ্ব ক্রিকেটে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির চেয়ে বেশি টেস্ট জিতেছেন কেবল 3 জন, গ্রাইম স্মিথ, রিকি পন্টিং ও স্টিভ ওয়া। এর পাশাপাশি টানা 4টি সিরিজে ডাবল সেঞ্চুরি করার বিরল রেকর্ড রয়েছে বিরাট কোহলির। ভারতীয় ব্যাটারদের মধ্যে আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ সর্বোচ্চ রেটিং পয়েন্টে পৌঁছান এই কিংবদন্তি ব্যাটসম্যান। 2018 সালে তার অর্জিত 937 রেটিং পয়েন্ট ভারতীয়দের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ। এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ের রেকর্ডও গড়েন বিরাট কোহলি। 2018-19 মৌসুমে তিনি এই কৃতিত্ব গড়েন। অধিনায়ক হিসাবে একটানা সবচেয়ে বেশি 9টি টেস্ট সিরিজ জয়ের বিরল রেকর্ডও বিরাট কোহলিরই দখলে। এখানেই শেষ নয়, ভারতীয় ব্যাটারদের মধ্যে কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করেছেন এবং যে সংখ্যাটি হলো 7, অর্থাৎ 7টি সেঞ্চুরি করেছেন তিনি। রেকর্ড বলছে টেস্টে ভারতের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি। তার উপরে রয়েছেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় ও সুনীল গাভাস্কর। বিশ্ব ক্রিকেটে সব মিলিয়ে বিরাট কোহলির সামনে আছেন শুধুমাত্র 18 জন। বিরাট কোহলি বিদায় নিলেন টেস্ট ক্রিকেট থেকে, তবে এখানে শুধু একটি ক্যারিয়ার শেষ হয়নি, শেষ হয়েছে সময়ের সাক্ষ্য হয়ে ওঠা এক অধ্যায়।